আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো চলেন আজকে কি কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমরা রান্না করবো গরুর মাংস। তো ফার্স্টে আছে গরুর মাংস রান্না করবেন যেহেতু, তাই দেখেন চুলাতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তারপর তেজপাতা লং দারচিনি এগুলো দিয়ে তারপর পেঁয়াজগুলোকে কষানো হয়ে গেলে একটু তখন দিয়ে দিলেন রসুন আর আদা বাটা। তো যেহেতু গরুর মাংস আনছেন তাই রসুন বাটা আদা বাটা সমান সমান দেওয়া লাগে। তো এদিকে এগুলো দেওয়ার পরে কিছু সমান নাড়াচাড়া করে মানে তারপর দিয়ে দিলেন মশলা। তো মশলাগুলো দেওয়ার পর এখন সবকিছু একসাথে নাড়াচাড়া করে তারপর অল্প একটু পানি দিয়ে দিলেন। তো পানিটা দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে রেখে দিলেন। কারণ কিছু সময় পর মশলাগুলো কষে এসেছে। তো এখন দিয়ে দিলেন গরুর মাংস। তো মাংসগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলেন ভালো করে ধুয়ে। তো ওগুলো মাংসগুলো দেওয়ার পর এখন মাংসগুলোকে মশলাগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিলেন। দেন কিছু সময় নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। এরপরে উঠানোর পর দেখুন এখন উঠানোর পর কিছু সময় নাড়াচাড়া করে আবার ঢেকে রেখে দিলেন। তো দেন একবার লাস্ট ঢাকনাটা উঠানোর পর এখন দিয়ে দিলেন ছোট ছোট করে আস্ত রসুন, তারপর কাঁচামরিচ। তো কাঁচামরিচ গুলো কেটে রেখেছেন, তারপর ওদিকে আলু দিয়ে দিলেন। তো আলু ছাড়া কিন্তু গরুর মাংস খাওয়া মানে মজাই লাগে না। তো আমরা সব সময় গরুর মাংস আলু দিয়েই খেয়ে থাকি। কিছু সময় নাড়াচাড়া করে এবার আম্মু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো ঢাকনাটা উঠানোর পর এবার আম্মু পানি দিয়ে দিলেন। তো পানিটা দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। আমাদের গরুর মাংস রান্না হয়ে গেছে। তো এদিকে রান্না হচ্ছে আম্মু ইলিশ মাছ রান্না করবে। তো ইলিশ মাছের জন্য আবার কড়াই বসিয়ে দিয়ে দিলেন তেল, পেঁয়াজ কুচি, তারপর রসুন বাটা, অল্প একটু আদা বাটা, তারপর লবণ, স্বাদ মতো লবণ, তারপর হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াগুলো দেওয়ার পর এখন মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছেন। তো অল্প একটু পানি দিয়ে দিলেন মশলাগুলো কষানোর জন্য। তো এদিকে তারপর দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন আলু। তো আলুটা দেওয়ার পর আর কিছু সময় নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিলেন। পানিটা দেওয়ার পর কিছু সময় ঢেকে রেখে দিলেন। প্রায় অনেকক্ষণ পর ঢাকনা দিয়ে উঠানোর পর এখন দিয়ে দিলেন মাছগুলো। তো মাছগুলো আম্মু কেটে রেখেছিলেন, মাছগুলো দিয়ে দিলেন। তো মাছগুলো দেওয়ার পর মাছগুলোকে একটু একটু নাড়াচাড়া করবেন। তারপর এগুলোকে ঢাকনা দিয়ে রেখে আবার উঠানোর পর এবার দিয়ে দিলেন ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দেওয়ার পর অল্প একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।